সুস্বাগতম। পরম পুরুষ লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব। এই পরম পুরুষকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ত্রিকালদর্শী মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারী। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। যুগে যুগে আমাদের এই সুমহান দেশে যুগের প্রয়োজনে মহামানবরা মানুষের কল্যাণ সাধনের জন্য ধুলায় ধরণীতে আবির্ভূত হয়েছেন। শ্রী শ্রী লোকনাথ বাবা তাদেরই একজন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ত্রিকালদর্শী মহাপুরুষ। 1107 বঙ্গাব্দের 18 ভাদ্র মঙ্গলবার রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমীর দিন পৃথিবীতে তিনি আবির্ভূত হন। মানুষের কল্যাণের জন্যই তার আবির্ভাব। পিতা রামকানাই ঘোষাল, মাতা কমলা দেবী। রামকানাই ঘোষাল ও কমলা দেবীর চতুর্থ সন্তান। ভূমিষ্ঠ হওয়ার পর ব্রাহ্মণ দম্পতি সিদ্ধান্ত নেন যে এই সন্তানকে নৈষ্ঠিক ব্রহ্মচারী করে তুলবেন। তাদের ইচ্ছায় নবজাতকের নাম রাখা হয় লোকনাথ। সেই নাম আজও যথার্থই সার্থক। ছোটবেলায় থেকেই লোকনাথকে শাস্ত্র শিক্ষা দেওয়ার সুব্যবস্থা করা হয়। ঈশ্বরীয় প্রতিভা ছিল তার মধ্যে। মাত্র 11 বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন ও সন্ন্যাস দেওয়া হয়। পণ্ডিত ভগবান গাঙ্গুলি তার আচার্য গুরু। 1137 বঙ্গাব্দ থেকে 1142 বঙ্গাব্দ মোট 5 বছর লোকনাথ চাকলায় নিজের বাড়িতে ছিলেন। 1142 বঙ্গাব্দ থেকে 1148 বঙ্গাব্দ পর্যন্ত কচুয়ায় মামার বাড়িতে থাকাকালীন লোকনাথ সন্ন্যাস গ্রহণ করেন এবং 1148 বঙ্গাব্দের কিছু সময়ের মধ্যে কচুয়ার সন্ন্যাস নেবার পর আচার্য ভগবান গাঙ্গুলির সাথে পৈতৃক বাড়ি চাকলায় আসেন। 11 বছর বয়সে গৃহত্যাগ করা পর্যন্ত লোকনাথ চাকলায় ছিলেন 5 বছর এবং কচুয়ায় ছিলেন 6 বছর। তাই দুটি স্থানই পবিত্র। শেষবারের মতো জন্মভূমি চাকলা গ্রাম পরিদর্শনের পর গুরুর সঙ্গে কালীঘাটে আসেন। সঙ্গে ছিলেন বাল্যসঙ্গী বেণীমাধব। তারপর সন্ন্যাস বেশে নানা দেশ পরিভ্রমণের পর হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনার পর সিদ্ধি লাভ করেন। পৃথিবীর নানা দেশ ভ্রমণ করে বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার জন্য মক্কা, মদিনা, কাবুল হয়ে চন্নত পাহাড়ে আসেন। চন্নত পাহাড়ে দাবানল থেকে রক্ষা করেন বিজয় গোস্বামীকে। এরপর নানা দেশ পরিভ্রমণের পর বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে। লোকনাথ বাবা নেমে আসেন বারুদি গ্রামেতে। এখানে প্রথমে লোকনাথ বাবাকে কেউ চিনতে পারেনি। পাগল বলে অনেকে উপহাস করেছেন, কিন্তু একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়িয়ে গেলে লোকনাথ গায়ত্রী মন্ত্রের দ্বারা ওই পৈতা খুলে দেন। বাবার এই দিব্য মহিমা চারিদিকে প্রচারিত হয়। দলে দলে ভক্তবৃন্দ বারুদি গ্রামে বাবার স্থানে আসে। এই সময় আশ্রম স্থাপিত হলো অধুনা বাংলাদেশের বারুদি গ্রামে। প্রতিদিন পাপী তাপী সহ অসংখ্য ভক্ত রুগী দলে দলে তথায় আসতে লাগলো। সবার কষ্ট বাবা নিরাময় করতে লাগলেন। শিষ্য ভক্তদের বাবা বলেন, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে আমার ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা কেউ মনে রেখো না। আমি ছিলাম, আমি আছি, আমি চিরকাল থাকব ভক্তের মাঝে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে। এইরূপে লোকনাথ কত লীলা করে গেছেন মানুষের সাধ্য নেই তার বর্ণনা করা। লোকনাথ বাবা 1297 খ্রিস্টাব্দে লোকনাথ বাবা
97 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ লীলা সাঙ্গ করে মহাপ্রস্থানের পথে গমন করেন। ত্রিকালদর্শী মহাপুরুষ আজ থেকে প্রায় 300 বছর আগে জন্মগ্রহণ করলেও তার জন্মস্থান নিয়ে আজও সাধারণ মানুষের মধ্যে মতভেদ আছে। কেউ কেউ বলেন বারাসাতের কচুয়া গ্রামে শ্রী লোকনাথ বাবার জন্ম, আবার অনেকের ধারণা চাকলার লোকনাথ বাবার জন্ম। এই বিতর্কে দীর্ঘদিনের। আবার অন্য আরেক জায়গায় বিজয়কৃষ্ণ গোস্বামী শিষ্যগণ শান্তিপুরে লোকনাথ বাবার জন্ম বলেও দাবি করেন। এখানে উল্লেখ, প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী তার জীবিত অবস্থায় মনে করতেন লোকনাথ ব্রহ্মচারী তার ক্ষুল্ল পিতামহ। সেই কারণে তার শিষ্যগণের দাবি শ্রী শ্রী লোকনাথের জন্মস্থান শান্তিপুরে। মতের মনোকষ্ট হবে বলে লোকনাথ বাবা বিজয়কৃষ্ণের জীবিত অবস্থানকালীন কোনো সময় তার জন্মস্থানের কথা বলেননি। চাকলার কথা প্রথম শোনা যায় লোকনাথ ব্রহ্মচারীর মুখে। 1885 বঙ্গাব্দের 8 এপ্রিল নারায়ণগঞ্জ কোর্টে এক মামলায় সাক্ষী দেওয়ার সময় জেরার মুখে তিনি বলেন, আমার বাড়ি চাকলায়। একথা কোর্টের কাগজ থেকে জানা যায়। সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে লোকনাথ বাবার ভক্ত অসংখ্য। লোকনাথ বাবা নিজে কাউকে দীক্ষা না দিলেও তিনি ভক্তদের উদ্দেশ্যে বলে গেছেন, রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। শ্রী লোকনাথদর্শী ত্রিকালদর্শী লোকনাথ বাঙালির আলোকিত গভীর চেতনার লোকেরই অভিব্যক্তি। এইভাবে লোকনাথ বাবা ঘরে ঘরে বিশ্বাস ও ভক্তিবাদের মাধ্যমে নিজের সমাজের মধ্যে ঘটিয়ে দিলেন এক অকল্পিত পূর্ব সামাজিক বিপ্লব, যার অনিবার্য প্রতিফলন পড়ল তার শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, সর্বোপরি তার সামগ্রিক জীবন দর্শনে। বাঙালির ইতিহাসে তার সামাজিক ও সাংস্কৃতিক এমন ঘটনা আর কখনো ঘটেনি। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খানিকখানি শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।